বাংলাদেশকে ভারত একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। প্রতিবেশী দেশের ওপর আগ্রাসন চালানোর দিক থেকে ভারত ও রাশিয়ার আচরণে বেশ কয়েকটি মিল খুঁজে বের করেন সোহেল তাজ। সোহেল তাজের দৃষ্টিতে এমন কয়েকটি মিলের জায়গা হলো রাশিয়া, ইউক্রেনের মতো ভারত বাংলাদেশও প্রতিবেশী দেশ। রাশিয়া একটি পরাশক্তি যে নিজের অঞ্চলে আধিপত্য বা প্রভাব বিস্তার করতে চায়। ভারতও একটি আঞ্চলিক পরাশক্তি যে তার নিজের অঞ্চলে আধিপত্য বা প্রভাব বিস্তার করতে চায়। পুতিনের অনুগত ইয়ানুকোভিচকে ইউক্রেনে অন্ধভাবে সমর্থন দেয় রাশিয়া। একইভাবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে অন্ধভাবে সমর্থন দেয়। রাশিয়া ইউক্রেনকে একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখার চেষ্টা করে, ভারতও বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখার চেষ্টা করে। 2014 সালে ইউক্রেনে জনস্বার্থ বিরোধী কার্যক্রমের কারণে ইয়ানুকোভিচের বিরুদ্ধে জনগণ জেগে ওঠে এবং অরেঞ্জ রেভলিউশনের মাধ্যমে তাকে উৎখাত করে। তারপর ইয়ানুকোভিচ পালিয়ে রাশিয়াতে চলে যান। 2024 সালে বাংলাদেশের দীর্ঘ 16 বছর জনস্বার্থ বিরোধী এবং নির্যাতন নিপীড়নের কারণে বাংলাদেশের ছাত্র জনতা জেগে ওঠে এবং রেড রেভলিউশনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে। শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। রাশিয়াতে তাদের মিডিয়ায় ইউক্রেন সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপপ্রচার শুরু করে। ভারত তাদের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপপ্রচার শুরু করে। 2014 সালে ইয়ানুকোভিচের পলায়নের কয়েক মাসের মধ্যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে ক্রিমিয়া অঞ্চল দখল করে যুদ্ধ বাঁধিয়ে দেয়। 2024 সালে শেখ হাসিনার পলায়নের কয়েক সপ্তাহের মধ্যে ভারত তাদের বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারার মতো ঘৃণ্য কাজ করে এবং পাশাপাশি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয়।